সবাইকে, দিস ইজ সাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। সৌদি আরবে রিয়াদের মরুভূমি থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা সবাই মিলে বের হয়েছি রিয়াদের মরুভূমিটা একটু ঘুরে দেখার জন্য। তো আপনাদেরকে যদি দেখাই, যে দেখেন মরুভূমির মাঝখানে একটা খাত, আর আমরা সবাই ঠিক এই খাতটার মাঝখানে এখন নামতেছি। আর এই মাটিগুলো পুরা পাথরের মতো শক্ত। আপনাদেরকে যদি একটা সাউন্ড দিয়ে দেখা দেখেন, পুরো লোহার মতো শক্ত। আর এই দিক দিয়ে আমরা আসছিলাম পায়ে স্যান্ডেল পরে, কিন্তু এটা স্যান্ডেল পরার জন্য উপযুক্ত জায়গা না। প্রচুর পরিমাণে কাটা, এই দেখেন শুধু কাটা আর কাটা। আর ইটের কথা আর কি বলবো। এই পাশটাতে যদি মনে করেন কোনো মানুষকে মেরে ফেলেও দেওয়া হয়, কেউ কোনো কিছু বুঝবেও না, জানবেও না। দেখেন আপনারা অবস্থা। ওই যে আমরা ওই উপর থেকে আসছি, এখন ওই বাড়িঘরের সামনে হচ্ছে খেজুর বাগান। আমরা মূলত যাবো ওই খেজুর বাগানটা ঘোরার জন্য। দেখেন মরুভূমির মাঝখানে যদি এইরকম গাছ দেখেন তাহলে ভালো হয়, ঠিক না? আর আমার যতটুকু মনে হচ্ছে এই পাশটা দিয়ে হয়তো বা পানি গেছে, যে একমাত্র পানি গেলেই এরকম অংশটা হয়, মাটির প্রলেপ। আমি তো মূলত ভিডিও করতেছি, আর আমার বন্ধুরা অনেক দূর পর্যন্ত চলে গেছে। দেখেন যত দূর চোখ যায় শুধু খা মরুভূমি। সৌদি আরব যেহেতু চলে আসছি, যদি সৌদি আরব দেশটা সম্পূর্ণ নাই করতে পারি, তাহলে জীবনে কি করতে পারলাম? আমাদের নবীজির দেশ, আবার ভ্রমণ করা সুন্নত, সেই হিসাবে একটু এক্সপ্লোর করলাম, আবার সাথে আপনাদেরকেও দেখাইলাম। আমিও সব পেলাম, আপনারাও পেলেন। সমস্যা কোথায়? ভ্রমণ মানুষকে সত্যি আনন্দ দেয়। কিছু মানুষ অনেক ডিপ্রেশনে ভোগে, প্রেম করে সেকা খেয়ে বেকা হয়ে মৃত্যুবরণ পর্যন্ত হয়। কী দরকার ভাই? বের হয়ে যান 15 দিন 20 দিনের জন্য, একা বের হয়ে যান, দেখবেন জীবনটা অনেক সুন্দর। আল্লাহর এই সুন্দর প্রকৃতি যদি আপনি দেখেন, আপনার মন ভরে যাবে। ভিতরে যে ডিপ্রেশন আছে, এই ডিপ্রেশনটা দূর হয়ে যাবে। সো এক্সপ্লোর করুন, আশা করছি সব কিছু মিলিয়ে ভালো কাটবে আপনার। আমাকে দেখেন না, জীবনে বহু অভিজ্ঞতা অর্জন করেছি, বহু মানুষ কষ্ট দিয়েছি, সেজন্য কি আমি মরে গিয়েছি? না, আল্লাহ আপনাকে যতদিন বাঁচিয়ে রাখবে জীবনটাকে উপভোগ করুন। আপনার স্বেচ্ছায় কেন মরা লাগবে? জীবনটাকে উপভোগ করুন, ভালো থাকুন, এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।